কেকেআর বালাদের মনে আইপিএল এর শিডিউল দেখার পরেও শান্তি নাই ভাই, বুঝলে? কেকেআর বালাদের মনে শান্তি নাই, এদের মন আনচান করছে, এটা তো আমি ফিল করতে পারছি এদেরকে দেখে। আসলে বস, আজ অফিসিয়ালি আইপিএল 2026-এর জন্য হাফ শিডিউল অ্যানাউন্স হয়ে গেছে। মানে হাফও বলা চলে না ভাই, জাস্ট প্রথম 20টা ম্যাচের জন্য শিডিউল অ্যানাউন্স হয়েছে, আর বাকিটা পরে হবে। মোটামুটি 90% দলের ফ্যানেরা এই শিডিউল দেখে খুশি আছে, তারা খুবই এক্সাইটেড যে আইপিএল শুরু হবে, বেশ মজা হবে। তোমরা আশা করি 90% লোক খুশি আছো, যে তোমরা তো সকলেই জানো ভাই যে কবে থেকে শুরু হচ্ছে, প্রথম ম্যাচ কাদের মধ্যে হচ্ছে। মোটামুটি সকলেই খুশি আছে, বাট কেকেআর বালারা খুশি নাই ভাই, বুঝলে? এদের মাথায় আলাদা চিন্তা ঘুরছে, এই চিন্তাটা এতদিন এদের মাথায় ছিল না কো। বাট এই যত তাড়াতাড়ি মানে যত কাছে আইপিএলটা আসছে না, তত এদের চিন্তা বাড়ছে। আর তার সাথেই রাজস্থান বালাদের মনেও হালকা চিন্তা আছে, বুঝলে তো? মানে ওদের এই ইঞ্জুরি প্রবলেম নাই, ওদের চিন্তা আবার আলাদা। তাই আজ আমরা সেই নিয়ে ছোট করে আলোচনা করব, একটু শিডিউলটা নিয়েও আলোচনা করব, যে প্রত্যেকটা দল 4টে করে তাদের ম্যাচ খেলতে চলেছে, তারা কোথায় কোথায় খেলবে, হোমে কটা খেলবে, তারপর অন্য জায়গায় যে কটা খেলবে, কাদের জন্য সুবিধাজনক হয়েছে, কাদের জন্য একটু চাপের ব্যাপার হয়ে গেছে, সেই নিয়ে একটু ছোট করে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে ভাই সাহাব লাডলে সাবস্ক্রাইব করে নি মনে হচ্ছে, যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আইপিএল 2026-এর A to Z আপডেট সব তোমরা এখানে পাবে। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। তাহলে চলো সবার প্রথমে আসা যাক কেকেআর বালাদের কাছে, ঠিক আছে? কেকেআর বালারা আইপিএল 2026-এর অকশন হওয়ার পরে মোটামুটি এরা খুশি ছিল, ফুল খুশি ছিল, বুঝলে তো? মানে কেকেআর বালাদের মনে কারোর কোনো একটা খুঁজ ছিল না যে অকশন ভালো হয়নি, কি এর থেকে ভালো করা যেত, কি খারাপ প্লেয়ার কিনেছে, এরকম কেকেআর বালাদের মনে ছিল না। এরা ফুল বিন্দাস ছিল। কিন্তু যেই এদের ইঞ্জুরি হলো ওই হার্ষিত রানার আর তোমার পাথি রানার, সেই থেকে এদের টেনশন আরো বেড়ে গেছে। এক তো ভাই মুস্তাফিজুর রহমানকে সাইড করে দেওয়া হয়েছে, আর তার উপরে এই হার্ষিত রানার পাথি রানা যাওয়ার পরে কেকেআর বালাদের মনে এখন বিশাল টেনশন চলছে, বুঝলে ভাই? বিশাল টেনশন চলছে। একটু আগে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে যে কেকেআর এর এইবারের প্রথম ম্যাচ আছে মুম্বাইয়ের বিপক্ষে, মানে বিশাল একটা এক্সাইটিং ম্যাচ ভাই, কেকেআর ভার্সেস মুম্বাই, তাও আবার ইয়েতে তোমার ওয়ান খেড়েতে, মানে একটা এক্সাইটিং ম্যাচ। দেখছি কেকেআর বালাদের মনে সেরকম খুশি নাই, তারা বলছে দাদা আমাদের বোলিং কি হবে, দাদা আমাদের বোলিং কি হবে। সত্যি ভাই বোলিং তো একটা টেনশনের ব্যাপার, বুঝলে? ওই তো বললাম যে অকশনের পরে এরা বিশাল খুশি ছিল, মানে একদম রিল্যাক্স ছিল, চিল মোডে, যে আমাদের বিশাল ব্যাটিং হয়েছে, অলরাউন্ডার আমরা হেভি পেয়েছি, আমাদের বোলিংও ঠিক আছে, সব দিক থেকে পারফেক্ট আছি। কিন্তু ভাই লোকের নজর লেগে গেল, লোকের নজর লাগার পরেই ভাই ওই হয়ে গেল তোমার মুস্তাফিজুর রহমানকে সাইড করে দেওয়া হলো, তারপরে এদের পাথিরানাও সাইড হয়ে গেল, তারপরে এদের হার্ষিত রানাও বসে গেল, তিনজনই মানে মেন ফার্স্ট বোলার তিনটি সাইড হয়ে গেল। একটা টাইমে কেকেআর বালাদের মনে এই টেনশনটা চলছিল যে কাকে বসাবো, কাকে খেলাবো। এখন তারা এইটা ভাবছে যে উপরওয়ালা সবাই ফিট হবে তো। আমি একটা কথা বলি ভাই, চান্স খুবই কম, চান্স খুবই কম। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো, কমেন্ট করছো যে দাদা আমাদের হার্ষিত রানার আপডেট দাও, দাদা আমাদের পাথি রানার আপডেট দাও। কিছু আপডেট নেই ভাই, কিছুই সেরকম আপডেট নাই। হার্ষিত রানার চান্স তো খুবই কম আসার, মানে এলেও সে লাস্টের দিকে আসতে পারে, বাট পাথি রানার একটু চান্স আছে। আর তাছাড়া এদেরকে নিয়ে সেরকম কোনো আপডেট নাই ভাই, কোনো আপডেট নাই। তোমাদেরকে যে কিছু দেবো তোমাদের মনে যে একটু শুনে হালকা মনটা হালকা হবে যে চলো এরা এসে যাবে, সেরকম কোনো আপডেট নাই। এরা যে কিছু রিপ্লেসমেন্টও নেবে সেই নিয়েও কিছু খবর আসে না। রিপ্লেসমেন্ট তো একটা নিতেই হবে, নাহলে হবে না ভাই। যতটা সম্ভব মুজরাবানির দিকেই যাবে, আর মাত্র 16 দিন আছে, কবে কি করবে ওপরবেলায় জানে। এই নিয়ে কেকেআর বালার একটু দুঃখ, এটা আমি বুঝতে পারলাম। চাপ নিও না ভাই, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? লাস্ট পর্যন্ত গিয়ে সব ঠিক হয়ে যাবে, ওপরবেলার কাছে প্রে করো, সবাই সোজা হয়ে যাবে। তবে হ্যাঁ, হার্ষিত রানার তো আমাকে চাপই লাগছে, পাথি রানা হলেও হয়ে যেতে পারে। আর প্রথমের কটা ম্যাচ তো এরা মিস করতে চলেছে। তা মোটামুটি এই ছিল কেকেআর বালাদের দুঃখিত হওয়ার কারণ। রাজস্থান বালাদের দুঃখিত হওয়ার কারণ হচ্ছে আলাদা ভাই, এদের কিছু ইঞ্জুরি প্রবলেম নেই, বুঝলে তো? কিন্তু এদের দুঃখিত হওয়ার কারণ হচ্ছে এদের ওপেনিং ম্যাচগুলো, মানে এদের যে 4টে ম্যাচের শিডিউল অ্যানাউন্স হয়েছে, 4টে ম্যাচ কাদের সাথে আছে জানো? রাজস্থানের প্রথম ম্যাচ সিএসকে এর সাথে, দ্বিতীয় ম্যাচ জিটির সাথে, তৃতীয় ম্যাচ এমআই এর সাথে, চতুর্থ ম্যাচ আরসিবির সাথে। ফেঁসে গেছে ভাই, রাজস্থান রয়্যালস ফেঁসে গেছে, বুঝলে? তাই হোক, রাজস্থানকে দিয়ে শুরুটা করা যাক, আর বেশি ওই ডিটেলসে যাচ্ছি না। 16 দিন বাকি আছে আমাদের আইপিএল শুরু হতে। প্রথম ম্যাচ হতে চলেছে তোমার ওই 28 তারিখে, যেটা ম্যাচ হবে আরসিবি ভার্সেস তোমার এসআরএইচ-এর মধ্যে। লাস্ট 3 বছর আরসিবিকে দিয়ে ভাই সিজনের ওপেনিং হচ্ছে। 2024-এও হয়েছিল আরসিবি ভার্সেস সিএসকে, 2025-এ হলো তোমার আরসিবি ভার্সেস কেকেআর, আর এই 2026-এ হচ্ছে আরসিবি ভার্সেস এসআরএইচ। যাই হোক, 28 তারিখ থেকে শুরু হচ্ছে, 12 তারিখ অব্দি শিডিউল অ্যানাউন্স হয়েছে। প্রত্যেকটা দল 4টে করে ম্যাচ খেলবে, ঠিক আছে? বাকি যখন আসবে তখন আমরা আলোচনা করবো। যাই হোক, আসা যাক রাজস্থান রয়্যালসের কাজেই। রাজস্থান রয়্যালসের 4টে ম্যাচ নিয়ে। রাজস্থান রয়্যালস তাদের 4টে ম্যাচ, প্রথমে আছে সিএসকের সাথে 30 মার্চ, ঠিক আছে, গুয়াহাটিতে আছে। আচ্ছা, তারপরে আছে জিটির সাথে তোমার 4ই এপ্রিল আহমেদাবাদে, তারপর আছে তোমার এমআইয়ের সাথে 7ই এপ্রিল গুয়াহাটিতে, এবং তারপরে 10ই এপ্রিল আরসিবির সাথে গুয়াহাটিতে। মানে 3টে গুয়াহাটিতে আছে, হোম গ্রাউন্ডেই ম্যাচ আছে 3টে, ঠিক আছে? কিন্তু 3টে টিম দেখো ভাই, চাপ চাপ আছে, বুঝলে তো? এরা ফেঁসে যাবে মনে হচ্ছে। মানে ফার্স্টের এদের টুর্নামেন্ট সেরকম খাস লেভেলে শুরুত হবে বলে তো আমার মনে হচ্ছে না, দেখা যাক এবার কি হয়। বাকি আমার মনে হলো যে যে কটা দলের আমি শিডিউল দেখলাম তার মধ্যে রাজস্থান রয়্যালসটাই আমাকে চাপের লাগলো। এরপরেই আসা যাক এলএসজির কাছে।
এলএসজি তাদের ফার্স্ট ম্যাচ খেলতে চলেছে দিল্লি ক্যাপিটালস অর্থাৎ আমার জামাইদার টিমের সাথে। তাদের প্রথম ম্যাচ আছে তোমার এপ্রিলে, 1 এপ্রিল আছে লখনৌতে, দ্বিতীয় ম্যাচ আছে এসআরএইচের সাথে তোমার 5ই এপ্রিল হায়দ্রাবাদে, তৃতীয় ম্যাচ আছে কেকেআরের সাথে তোমার 9ই এপ্রিল কলকাতাতে, এবং চতুর্থ ম্যাচ আছে জিটির সাথে লখনৌতে। মানে 12ই এপ্রিলে আছে এটা আর কি। এলএসজিরও ঠিকই আছে ভাই, খারাপ হয়নি বুঝলে, দুটো হোমে আছে আর দুটো অ্যাওয়ে আছে, ঠিক আছে ভাই, এলএসজিটাও ঠিকই আছে। এরপরে আসা যাক এমআইয়ের কাছে। এমআইয়ের প্রথম ম্যাচ আছে তোমার কেকেআরের সাথে, কেকেআরের সাথে খেলবে 29শে মার্চ মুম্বাইয়ে। তারপর আছে ডিসির সাথে যেটা খেলবে তোমার 4ই এপ্রিল দিল্লিতে। তারপর আছে তোমার রাজস্থান রয়্যালসের সাথে যেটা খেলবে 7ই এপ্রিল গুয়াহাটিতে, এবং তারপরে লাস্ট ম্যাচ খেলবে আরসিবির সাথে, মানে এই শিডিউলের লাস্ট ম্যাচ খেলবে আরসিবির সাথে 12ই এপ্রিল মুম্বাই, ঠিক আছে। এমআইয়েরও শিডিউল মোটামুটি ঠিকই আছে, কেকেআর, ডিসি, আরসিবি সব ঠিক আছে ভাই, দুটো হোমে আছে আর দুটো অ্যাওয়ে আছে, এদেরও ঠিক আছে। এরপরে আসা যাক সিএসকের কাছে। সিএসকে তাদের ওপেনিং ম্যাচ খেলতে চলেছে মানে রাজস্থান রয়্যালসের সাথে। সিএসকের প্রথম ম্যাচ আছে রাজস্থান রয়্যালসের সাথে, ভাই বিশাল এক্সাইটিং একটা ম্যাচ বুঝলে তো, একদিকে জড্ডুদা একদিকে সঞ্জুদা। প্রথম ম্যাচ আছে তাদের 30শে মার্চ গুয়াহাটিতে, তারপরে আছে 3 এপ্রিল চেন্নাইয়ে পাঞ্জাবের বিপক্ষে, তারপরে আছে আরসিবির সাথে 5ই এপ্রিল বেঙ্গালুরুতে। বাবা দা এল ক্লাসিকো, হ্যাঁ খাতায় কলমের এল ক্লাসিকো নয়, বাট এক্সাইটিং ম্যাচ তো। আর তারপরে দিল্লির সাথে আছে 11ই এপ্রিল চেন্নাই, এদেরটাও ঠিকই আছে, বাট এদের প্রথমে তিনটে ম্যাচই অ্যাওয়ে আছে বুঝলে তো, ঘরে নাই, লাস্টের ম্যাচটা ঘরে আছে, মানে দিল্লির সাথে যেটা আছে 11ই এপ্রিল, ঠিক আছে। সিএসকেটাও ঠিকই আছে। এরপরেই আসে যাক জিটির কাছে, আমার প্রিন্সন দলের কাছে। প্রিন্সন টিমের প্রথম ম্যাচ আছে পাঞ্জাব কিংসের সাথে 31শে মার্চ নিউ চণ্ডীগড়ে, তারপর আছে রাজস্থানের সাথে 4 এপ্রিল আহমেদাবাদে, তারপর আছে দিল্লির সাথে 8ই এপ্রিল দিল্লিতে, আর তারপরে এলএসজির সাথে আছে 12ই এপ্রিল লখনৌতে। এদেরও মোটামুটি ঠিকই আছে, জিটির একটা ঘরে আছে, বাকি তিনটে বাইরে আছে। মোটামুটি সব দলেরই শিডিউল ঠিকই আছে বুঝলে তো ভাই, খালি ফেঁসে আমার মনে হচ্ছে রাজস্থানে গেছে। যাই হোক, এরপরেই আসে যাক পাঞ্জাবের কাছে। পাঞ্জাবের প্রথম ম্যাচ আছে জিটির সাথে 31শে মার্চ নিউ চণ্ডীগড়ে, তারপরে সিএসকের সাথে আছে 3 এপ্রিল চেন্নাইয়ে, তারপরে কেকেআরের সাথে পাঞ্জাব ভার্সেস কেকেআর, বিশাল একটা এক্সাইটিং ম্যাচ বুঝলে তো। যাই হোক, পাঞ্জাব ভার্সেস কেকেআর আছে 6 এপ্রিল তোমার কলকাতাতে, আর তারপরে এসআরএইচের আছে 11ই এপ্রিল নিউ চণ্ডীগড়ে, মানে এসআরএইচের সাথে আছে 11ই এপ্রিল। যাই হোক, এদেরও প্রথম দুটো ম্যাচ ঘরে আছে, মানে প্রথমেরটা আর লাস্টেরটা, আর মাঝে দুটো আছে অ্যাওয়েতে, মানে অন্য জায়গায় যে খেলবে। এরপরেই আসা যাক আরসিবির কাছে। এর আগের বারের চ্যাম্পিয়ন আরসিবির প্রথম ম্যাচ আছে এসআরএইচের সাথে, এইবারের আইপিএল এর ওপেনিং ম্যাচ আরসিবি ভার্সেস এসআরএইচ, ঠিক আছে। প্রথম ম্যাচ 28শে মার্চ তোমার বেঙ্গালুরুতে, তারপর দ্বিতীয় ম্যাচ সিএসকে এর সাথে 5ই এপ্রিল বেঙ্গালুরুতে, তারপরে তৃতীয় ম্যাচ রাজস্থানের সাথে 10ই এপ্রিল গুয়াহাটিতে, আর তারপরে লাস্ট ম্যাচ এমআই এর সাথে 12ই এপ্রিল মুম্বাইয়ে। এরপরে আসা যাক কেকেআর এর কাছে। কেকেআর এর শিডিউল তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু কেকেআর এর এখন কেকেআর ওয়ালাদের চিন্তা আর কি, তাদের যে বোলিং লাইন আপ আমাদের কি হবে। যাই হোক, কেকেআর এর প্রথম ম্যাচ আছে মুম্বাইয়ের সাথে, যেটা দ্বিতীয় দিন ম্যাচটা হবে আর কি 29শে মার্চ মুম্বাইয়ের ওয়ানখেড়েতে, তারপরে এসআরএইচের সাথে আছে কলকাতাতে 2 এপ্রিল, তারপরে পাঞ্জাব কিংসের সাথে আছে 6 এপ্রিল কলকাতাতে, আর তারপরে লাস্ট ম্যাচ 9 এপ্রিল এলএসজির সাথে কলকাতাতে। কেকেআর এর প্রথম ম্যাচটা আছে খালি মুম্বাই, মানে প্রথম দিনই প্রথমের ম্যাচটাই যাবে বাইরে খেলতে, বাকি তিনটে পরস্পর ঘরেতেই খেলবে। আর তিনটে কি সলিড ম্যাচ হবে ভাই, প্রথমেই এমআই এর সাথে, তারপরেই এসআরএইচ এর সাথে, তারপরেই পাঞ্জাব কিংসের সাথে বুঝলে তো, একবার তিনটি রকেট ম্যাচ হতে চলেছে। এরপরেই আসা যাক এসআরএইচ এর কাছে। এসআরএইচ এর তোমার প্রথম ম্যাচ আছে আরসিবির সাথে, ওই তো বললাম 28শে মার্চ বেঙ্গালুরুতে, তারপরে কেকেআর এর সাথে আছে 2 এপ্রিল কলকাতাতে, তৃতীয় ম্যাচ আছে এলএসজির সাথে 5ই এপ্রিল হায়দ্রাবাদে, এবং চতুর্থ ম্যাচ আছে পাঞ্জাবের সাথে 11ই এপ্রিল নিউ চণ্ডীগড়ে। এসআরএইচ এর একটা হোমে আছে হায়দ্রাবাদে, বাকি তিনটে এরাও অন্য জায়গায় গিয়ে খেলবে। আর এরপরেই সর্বশেষে আসা যাক আমার জামাইদার দলের কাছে। জামাইদার দলের প্রথম ম্যাচ আছে এলএসজির বিপক্ষে, তারপরে আছে মুম্বাইয়ের বিপক্ষে, তারপরে আছে জিটির বিপক্ষে, তারপরে আছে সিএসকের বিপক্ষে। প্রথম ম্যাচ আছে 1 এপ্রিল লখনৌ, দ্বিতীয় ম্যাচ আছে 4 এপ্রিল দিল্লি, তৃতীয় ম্যাচ আছে 8 এপ্রিল দিল্লি, আর চতুর্থ ম্যাচ আছে 11ই এপ্রিল চেন্নাই। দুটো ঘরে দুটো বাইরে। তাই এই ছিল মোটামুটি সব কটা দলের শিডিউল প্রথম 4টে ম্যাচের। কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপরে তোমরা যদি চাও যে কোনো দলকে ডিটেলসে আলোচনা করি, মানে তাদের কটা প্লেয়ার এলো, কেমন প্লেইং 11 হতে পারে, কেমন কি লাগছে, তারা সুপার ফোরে কেন ভাই, ওই তারা প্লে অফসে কোয়ালিফাই করবে কিনা, এই নিয়ে যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। মোটামুটি এই ছিল ছোটখাটো আলোচনা। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কেকেআর ওয়ালারা চিন্তা করো না ইয়ার, সব ঠিক হয়ে যাবে বুঝলে তো। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।